ভগবদ্গীতার 16 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছে, দৈবী সম্পদ যে মুক্তির কারণ। দৈবী সম্পদ মানে হলো ঈশ্বরীয় সম্পদ, সুখ, শান্তি, প্রেম, আনন্দ এটসেট্রা। এই নিয়ে 16 কলা পূর্ণ করেই দেবত্ব গুণ লাভ হয়। নর থেকে নারায়ণ হয় এই গুণ ধারণ করেই, তবেই শ্রেষ্ঠ ভগবদ্ধাম মুক্তিধাম হয়ে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ পাঠ করতে স্বর্গে হাজির হন। আসুরি সম্পদ হয় সংসার বন্ধন। এই জগতে এসে, সংসারে এসে মায়া প্রবেশ করে। মায়া মানে বিকার, বহির্জগৎ থেকে এসে দৈবী গুণ থেকে আসুরি গুণে পরিণত হয়। দৈবী সম্পদে তোমার হয়েছে জনম। কাদের কথা বলা হয়েছে? দেবতাদের কথা। দেবতাদের কথা এখানে বলছে। দেবতারা এই চক্রে জগতে এসে নারায়ণ থেকে নর হয়, আবার নর থেকেই নারায়ণ হয়ে থাকে। 6 নম্বর শ্লোকে বলছে, হে ভারত, এই জগতে 2 ভূত সৃষ্টি। ভগবান কল্পে কল্পে ভারতেই আসে। 2 ভূত। 2 ভূত মানে দৈবভূত আর আসুরী ভূত। দৈবী ভূতকে বলে নারায়ণ আর আসুরী ভূতকে বলে নর। তাই বলে স্বর্গ আর নরক। শুনে এবে কথা যারা অসুরে জন্মেছে। দৈবী ভূত চলে আসে জন্মান্তর ধরে। জন্মান্তর ধরে চলতে চলতে দৈবী ভূতই অসুরকুলে মানে কলিযুগে চলে আসে। এই জন্য কলিযুগে জন্ম মানে উপর থেকে আসে। তারা যতক্ষণ না এই ভগবানের জ্ঞান না পায়, তারা দৈবী গুণ ধারণ করতে পারে না, অর্থাৎ স্বর্গলাভ হয় না। দৈবী ভূত থেকে আসুরী ভূত হয়, আবার আসুরী ভূত থেকে দৈবী ভূত সৃষ্টি হয়। এই জ্ঞান গুণই হল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। সবই বুদ্ধি দিয়ে হয়, সেই জন্য দিব্য বুদ্ধি হোক এই প্রার্থনা। আজ এই পর্যন্ত।